আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির। জানি কেউ ভালো নাই, একের পর এক আসলে ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে। এর আগে দেখলাম প্রকাশ্যে মানুষ পিটায় মারা, এবার দেখলাম বিমান বিধ্বস্ত, শত শত বাচ্চা কাচ্চার জীবন, কি একটা অবস্থা। তো যাই হোক, আজকে বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। আজকে এইচএসসি পরীক্ষাও আসলে বন্ধ করা ঘোষণা করা হয়েছে। দেশের পরিস্থিতি খুব ভালো না, তারপরেও আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ সন্ধ্যা 6টা বাজে। বাংলাদেশ প্রথম ম্যাচটা পাকিস্তানকে যেভাবে ধবল ধুলাই করছে, এক কথায় মানে কি বলে এটাকে, স্টিম রুলার চালাইছে পাকিস্তান টিমের উপরে, 110 রান অল আউট করে দিছে। মুস্তাফিজ ওয়াজ ফ্যান্টাস্টিক, অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যান পারভেজ হাসান ইমন ওয়াজ ফ্যান্টাস্টিক, এবং এই ফ্যান্টাস্টিক জিনিসটাকে আজকে ধরে রাখতে হবে। বাংলাদেশের সমস্যা হচ্ছে একটা জিনিস ক্যারি করতে পারে না, ভালো জিনিসটা ক্যারি করতে পারে না, খারাপ জিনিসটা ক্যারি করতে পারে বেশি। অর্থাৎ বাংলাদেশ প্রথম ম্যাচ পাকিস্তানকে যেভাবে হারাইছে, সেম টু সেম আজকে যদি সেমভাবে খেলতে পারে, বোলিং ডিপার্টমেন্টে বিশেষ করে ভালো করতে পারে। গত ম্যাচে কিন্তু ব্যাটিং কলাপস করা শুরু করছিল, যদি ওই তহিদ হৃদয়ের ক্যাচটা মিস না করতো আবরার আহমেদ, ঘটনা কিন্তু বিপাকে পড়তে পারতো বাংলাদেশ। সো এই জিনিসগুলো খুব সেন্সিটিভ। লিটন কুমার দাসের এখনও পর্যন্ত দায়িত্বশীল ওই জিনিসটা এখনও পর্যন্ত তার ভিতরে আসে নাই। ক্যারিয়ারের প্রায় মিডিল পর্যায়ে চলে আসছে, এখনও পর্যন্ত দায়িত্ব জিনিসটা এখনও তার ভিতরে নাই। তবে আমরা দুইটা ওপেনার পাইছি যারা এক কথায় আউটস্ট্যান্ডিং ছক্কা মারার উস্তাদ বলা যেতে পারে, পারভেজ ইমন এবং তানজিদ তামিম। এক ম্যাচে পারভেজ, এক ম্যাচে তামিম, দুজন কিন্তু ওপেনার হিসেবে আমাদেরকে ভালো সার্ভিস দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে। আমরা একটা জিনিস বিশ্বাস করি, তামিম ইকবালের পরে আমরা ভালো একটা ওপেনার পাইছি যারা কিনা বাংলাদেশ টিমটাকে লিড দিচ্ছে সামনে থেকে যে কোনো বোলিং এগনেস্টেই। সো আজকে ম্যাচটা খুবই স্পেশাল, এবং এই ম্যাচটা জিততে পারলে বাংলাদেশের প্লেয়াররা অবশ্যই, গতকালকে যারা এই ঘটনাতে আসলে অনেকেই তাদের জীবনটা আসলে শহীদ হয়ে গেল, অনেকের ফ্যামিলিতে অনেকেই অসুস্থ, হাসপাতালে বার্নে, তাদের জন্য উৎসর্গ করবে। বাংলাদেশের এই জয়টা নিশ্চিত করা দরকার, এবং এই জয়টা আজকে নিশ্চিত হোক, সেটা কিন্তু আমরা চাইব। যদি টসে জিতে বাংলাদেশ আজকেও ফিল্ডিং নেবে, এটা কিন্তু কনফার্ম, বিকজ গত ম্যাচে আমরা দেখছি মিরপুরের পিচটা মূলত বিদেশিরা যারাই খেলতে আসে তারা কিন্তু খুব একটা সুবিধা করতে পারে না। বাংলাদেশ এই পিচটা অনেক বেশি পরিচিত, বিশেষ করে পিচটা মুস্তাফিজের জন্য খুবই লাকি পিচ। এখানে সে দুর্দান্ত বলার, শুধু মুস্তাফিজ এই পিচে না, সব পিচে মুস্তাফিজ ভালো বলার, তবে মুস্তাফিজের বলটা বেশি আসলে কাটার এইখানটাতে কাজ করে। সাথে সে মেহেদি আছে, আমাদের শামীম পাটোয়ারিরা মাঝে মাঝে ভালো ভেলকি দেখাইতে পারে, শরীফুলরা আছে। আশা করি তাসকিন আহমেদরা এই ম্যাচটাতে ডোমিনেট করে পাকিস্তানকে আসলে হারাই দিবে। হারলেই পাকিস্তান কিন্তু সিরিজ থেকে একদম বিদায়। সো এই ম্যাচটা আমাদের জিততেই হবে, গতকালকের ঘটনার জন্য হলেও জিততে হবে। এই ম্যাচটা জিতে আমরা পাকিস্তানকে একদম দুমড়ে মুচড়ে দিতে চাই, তাদের অহংকার ধ্বংস করতে চাই। এবং পাকিস্তান টিমটা আসলে এই মুহূর্তে খুব বিপর্যস্ত একটা টিম, এই টিমের ভ্যালু নাই। এই টিমটা জিম্বাবুয়ের সাথেও হারে, বাংলাদেশের সাথেও হারে, আবার বড় দলের সাথেও হারে। পাকিস্তানের কোনো বেলবাড়ি নাই, এমন একটা টিম যেটা যার কোনো বেলবাড়ি নাই। সো এই সময়, এখনই সময় পাকিস্তানকে হারাই দেওয়া। টি-20তে আমরা তাকে কখনো সিরিজ হারাইতে পারি নাই, এইবারই সুযোগ পাকিস্তানকে হারাই দেওয়া, এবং আমাদের সেই কোয়ালিটি অ্যাবিলিটি কিন্তু আছে। সো রাষ্ট্রীয় শোকের দিন এই ম্যাচটা আমরা জিতে আমরা সর্বোচ্চ এই ট্রফিটাকে আসলে উৎসর্গ করতে চাই গতকালকে যারা এই ঘটনাতে আসলে বিপর্যস্ত ফ্যামিলির জন্য, যারা মারা গেছে তাদের জন্য আমরা এই ম্যাচটার এই ট্রফিটাকে আসলে উৎসর্গ করতে চাই। সো আজকের ম্যাচটাতে অনেক বিষয়ই আসলে ইনভলভ আছে। পাকিস্তানের দিকেও কিন্তু পাকিস্তানও চাইবে কিন্তু এই ম্যাচটা আসলে কামব্যাক করার জন্য। প্রথম ম্যাচটা হেরে বসে আছে, দ্বিতীয় ম্যাচ তারা কামব্যাক করতে চাইবে, তবে পাকিস্তানের সুযোগ আছে কামব্যাক করা। তবে আমাদের বাংলাদেশের বোলাররা যদি চেপে ধরতে পারে, অবভিয়াসলি পাকিস্তানকে হারানো সম্ভব, এবং সেটা আজকের ম্যাচে সম্ভব। আমার মনে হয় পাকিস্তান আজকেও হারবে। আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।